তো হাই গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ঠাকুরের আজকে গায়ে মাটি দিব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঠাকুরের গায়ে আমি আজকে দিচ্ছি তুষ মাটি। তো তুষ মাটিটা খুবই ভালো, একটুকু ঠাকুর ফাটে না। তোমরা দেখে বুঝতে পারছো, এর আগে যে মাটিটা করেছিলাম একটুকু ঠাকুর ফাটেনি। তো সেই জন্য আবারও যেই জায়গাগুলিতে মাটি কম লাগছিল দেখতে, ঠাকুর পাতলা লাগছিল, সেই জায়গাগুলোতে আমি আবার ঠিক করে দিয়ে নিচ্ছিলাম। তো মাটিটা খুবই ভালো ছিল, সেই জন্য আমার দিতে সুবিধা হচ্ছিল। তো ঠাকুরের কোমরের দিকেও হালকা একটু মাটি যাবে, তো সেই জন্য সেখানে আমি দিব। তো আগে আমি বুকের দিকটাতে মাটি দিয়ে নিলাম। যেহেতু কাস্টমার বলেছিল ঠাকুরের হাতে শাখা পরাবে, সেই জন্য আগে হাতটাকে ভালো করে আমি কাটিংটা করে নিলাম। যেহেতু হাতের আঙ্গুল লাগানোর আগে আমার শাখাটা পরাতে হবে, না হলে পরে শাখাটা পরানো যাবে না। তো আমি শাখা পরার ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই নিয়ে আসবো। তারপরে ডান হাতের ঘাড়ের দিকে মাটি হালকা কম লাগছিল, সেই জন্য সেখানে মাটি আমি দিয়ে নিলাম। এরপর বাম হাতের গঠনটা করছিলাম। বাম হাতটা কমপ্লিট হওয়ার পরে আমি নিচের বেদি সেটাতে আমি এখন মাটি লাগিয়ে নিচ্ছিলাম। কারণ যেহেতু তুষ মাটি দিয়ে আমি যতই প্লেন করি সেটা কখনোই প্লেন হবে না, সেই জন্য গঙ্গা মাটি ব্যবহার করতে হবে। সেই জন্য আগে আমি তুষ মাটিটা করে নিলাম, এরপরে আমি গঙ্গা মাটি দিয়ে জিনিসটাকে প্লেন করে আনবো। তো পিছনে যে গাছটা আছে সেটাতে মাটি আমাকে দিতে হবে, যেহেতু এক মাটি দিয়েছি এখনো শুকায়নি। ওটা শুকিয়ে গেলে তুষ মাটি ব্যবহার করব। তো আমার মাটি দেওয়া আজকের মতো এতটাই শেষ। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও।